আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনার যে নগদ অ্যাকাউন্ট থাকবে, আপনি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে রিসেট করবেন। আপনি কিন্তু ইউএসএসডি কোডের মাধ্যমে পিনটি রিসেট করতে পারবেন। আপনাকে আর কাস্টমার কেয়ারে কল করার প্রয়োজন নেই। কিভাবে পিনটি রিসেট করবেন এ বিষয়ে কথা বলবো। আপনার পিন নাম্বার রিসেট করার জন্য সর্বপ্রথম আপনি *167# ডায়াল করবেন। অবশ্যই মনে রাখবেন, আপনার যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করা থাকবে, আপনার আইডি কার্ডটি সাথে রাখতে হবে। আপনি *167# ডায়াল করার পর আপনি নাম্বার 8-এ আপনি পিন রিসেট অপশন পাবেন। আপনি নাম্বার 8 বসানোর পর আপনি সেন্ড অপশনে আপনি ক্লিক করবেন। আপনার ক্লিক করার পর আপনার যেহেতু পিন নাম্বার জানা নেই, আপনার পিন নাম্বারটি রিসেট করার জন্য আপনি ফরগেট পিন নাম্বার 1-এ দেখতে পাবেন। আপনি নাম্বার 1 বসানোর পর আপনি আবারও সেন্ড অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে আপনার আইডি নাম্বার বসাতে হবে। আপনার যে একটি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থাকবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাবেন। আপনার যে আইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট ওপেন করা থাকবে, আপনার আইডি নাম্বারটি বসানোর পর আপনি সেন্ড অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে জন্মসাল বসাতে হবে। আপনার যে জন্মসালটি থাকবে, আপনার জন্মসালটি বসাবেন। আপনার আইডি কার্ডের মধ্যে আপনার জন্ম তারিখ দেখতে পাবেন। জন্ম তারিখটি বসানোর পর সেন্ড অপশনে ট্যাপ করবেন। সেন্ড অপশনে ট্যাপ করার পর আপনাকে বলা হচ্ছে আপনার সর্বশেষ 90 দিনের মধ্যে আপনার যদি কোনো লেনদেন থাকে আপনাকে ইয়েস করতে হবে, না থাকলে আপনাকে নো করতে হবে। আপনি মনে রাখবেন, আউটগোয়িং লেনদেন আপনার পিন নাম্বার ব্যবহার করে যে লেনদেনগুলো হবে, এই লেনদেনগুলো প্রয়োজন হবে। আপনার যদি ইনকামিং লেনদেন, ক্যাশ ইন, আপনার সেন্ড মানির মাধ্যমে টাকা রিসিভ বা ডিসবার্সমেন্ট টাকা রিসিভ, যে টাকাগুলো সরকার থেকে দিয়ে থাকে, এই টাকাগুলো হলে আপনাকে কিন্তু নো করতে হবে। আপনি যদি ক্যাশ আউট করেন, আপনি যদি বিল পরিশোধ করেন অথবা মোবাইল টপ আপ আপনি পেমেন্ট করলেন, তাহলে আপনাকে আপনার ট্রানজ্যাকশনে ইয়েস করতে হবে। ট্রানজ্যাকশন না থাকলে আপনি নো করবেন, আপনার থাকলে আপনি ইয়েস করার পর আপনি আবারও সেন্ড অপশনে ট্যাপ করবেন। এরপর আপনার 90 দিনের মধ্যে আপনার সর্বশেষ 10টি লেনদেন আপনাকে বসাতে হবে। আপনার সেন্ড মানি হলে আপনি যদি কাউকে পাঠিয়ে থাকেন আপনি সিলেক্ট করবেন, ক্যাশ আউট হলে আপনি ক্যাশ আউট সিলেক্ট করবেন, পেমেন্ট হলে পেমেন্ট আপনি সিলেক্ট করবেন, অথবা আপনার বিল পে হলে বিল পে সিলেক্ট করার পর আপনি সেন্ড অপশনে ট্যাপ করবেন। আপনার কত টাকার ট্রানজ্যাকশন, আপনার কত টাকার লেনদেন, আপনাকে টাকার পরিমাণ বসাতে হবে। টাকার পরিমাণ বসানোর পর আপনি আবারও সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। সেন্ড অপশনে ট্যাপ করার পর আপনার কনফার্মেশন মেসেজের জন্য আপনি একটু অপেক্ষা করবেন। আপনার পিনটি সাকসেসফুলি রিসেট হবে এবং নগদ থেকে একটি মেসেজ পাবেন। আপনি যদি সঠিক তথ্য দিয়ে আপনি সাবমিট করেন, আপনার সাকসেসফুলি পিনটি অ্যাক্টিভ হবে বা সাকসেসফুলি পিনটি আপনি সেট করতে পারবেন। আপনাকে পিনটি রিসেট করার জন্য আপনাকে মেসেজ দেয়া হবে। আপনি আবারও পুনরায় *167# ডায়াল করে 4 সংখ্যার পিন অ্যাক্টিভ করতে হবে। *167# ডায়াল করার পর আপনাকে 4 সংখ্যার পিন নাম্বার বসাতে বলা হচ্ছে। আপনি 4 সংখ্যার পিন নাম্বার বসানোর পর আপনি আবারও সেন্ড অপশনে ট্যাপ করবেন। আপনি যে পিনটি বসাবেন আপনাকে পিন নাম্বারটি কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনি আবারও সেন্ড অপশনে ট্যাপ করবেন। সেন্ড অপশনে ট্যাপ করার পর আপনার পিন নাম্বারটি সাকসেসফুলি অ্যাক্টিভ হবে। এখানে সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় পিনের শুরুতে শেষে শূন্য রাখবেন না। সিরিয়ালি 1 2 3 4 4 3 2 1 এই ধরনের সংখ্যাগুলো রাখবেন না। 4টা 1 4টা 4 একই সংখ্যা বারবার রাখবেন না, তাহলে আপনি খুব সহজে পিনটি রিসেট করতে পারবেন। আশা করি নগদের এই সেবাটির মাধ্যমে আপনাদের অনেকের ভালো লাগবে। অনেকের যে পিন রিসেটের অসুবিধা, এই প্রবলেমটি সলভ হবে। নগদের এই আপডেটটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।